কি জানেন এআই আপনার ব্রেনকে ধীরে ধীরে কালি করে দিচ্ছে। আপনি যত বেশি এআই, চ্যাটজিপিটি, পারপ্লেক্সিটি, গুগল জেমিনাই ইউজ করবেন, এইসব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার ইন্টেলিজেন্সকে আরও বেশি কমজোর করে দিচ্ছে। আমরা ভেবেছিলাম এআই আমাদের জীবনকে আরও বেশি সহজ করে তুলবে, কিন্তু হচ্ছে তার ঠিক উল্টো। ধীরে ধীরে মানুষ আরও বেশি বোকা ও স্টুপিড হতে যাচ্ছে। নমস্কার। মনে করে দেখো, আজ থেকে প্রায় 10 বছর আগে আপনার কয়টি ফোন নাম্বার মনে ছিল? 10টা, 5টা, বেশচে বেশ 3টা। কিন্তু আজকের ডেটে আপনার উত্তর হবে 1 বা 2টা। এর কারণ এইসব নাম্বার এখনো মোবাইল ফোনে সেভ থাকে, তাই মুখস্থ করার কোনো কারণই নেই। এআই আমাদের কাজকে সহজ করে দিচ্ছে, যার জন্য ডাইরেক্ট প্রভাব পড়ছে আমাদের ব্রেনের ক্যাপাবিলিটিসের উপর। কিন্তু এছাড়া এখানে একটি কাউন্টার পয়েন্ট আছে, যা কিছু মানুষ বলে। যখন কোনো নতুন টেকনোলজি আসে, তাকে নিয়ে যে ভয় থাকে, এই টেকনোলজি থেকে মানুষ আরও বোকা না হয়ে যায়, মানুষ আরও স্টুপিড না হয়ে যায়। এই কথা সত্যি। আজ থেকে প্রায় 1000 বছর আগে যখন বইয়ের আবিষ্কার হয়েছিল, তখন কিছু লোক এই বইয়ের বিরোধিতা করতেন। যেমন গ্রিক ফিলোসোফার সক্রেটিস এই বই লেখার উপর বিরোধিতা দেখিয়েছেন। উনি বলেছেন, যদি মানুষ লেখা শিখে যায়, তখন তাদের মেমোরি লুজ হয়ে যাবে, তারা জিনিস মনে রাখবে না, জাস্ট লিখে রেখে দিবে। উনি এটাও বলেছিলেন যে রাইটিং থেকে মানুষের উইজডমের ইলিউশন হবে, মানে মানুষের লাগবে ওরা অনেক কিছুই জানে, কিন্তু আসলে ওরা কিছুই জানবে না। কিন্তু এখন আমরা জানি এই পুরো আর্গুমেন্টটা ভুল ছিল। আসলে কিছু লিখলেই মানুষের ভালোই মনে রাখে। এইরকম যখন 1970s-এ যখন ক্যালকুলেটর এসেছিল, তখন এডুকেটার্সের মত ছিল এটা বাচ্চাদের ম্যাথসের এবিলিটিসকে খারাপ করে। Well, one of the disadvantages would be that without proper guidance and supervision, a student could become unduly dependent upon using the calculator. একথাটা কিছু সত্যি। যখন এটা নিয়ে রিসার্চ করা হলো, তখন দেখা গেল যে এটা বাচ্চাদের কিছু ক্ষতি করবে, কিন্তু ততটা না। আসল সমস্যা তো এখানে শুরু হয় যখন গুগলের ইনভেন্ট হয়েছিল 2011 সালে। বেটসি স্প্যারো আর ওনার টিম যখন এটি নিয়ে রিসার্চ করেন, ওখানে পাওয়া যায় যখন মানুষের এটা জানা থাকে যে ওই ইনফরমেশনটা কোনো জায়গায় পাবো, যেমন ইন্টারনেট, তখন মানুষ সেইটা মনে রাখার চেষ্টাই করে না। এটাকে গুগল এফেক্ট বা ডিজিটাল অ্যামনেসিয়া বলা হয়। এখন কথা হলো, এই প্রবলেমের সলিউশন কি? সর্বপ্রথম আপনার মনে এই কোয়েশ্চন আসবে যে বয়কট করো এআই এর, বন্ধ করো এআই ইউজ। কিন্তু এটা আসল সলিউশন না। যে কাজ 10 জন মিলে করত, এখন সেই কাজটি একজন এআই মাধ্যমে করছে। কিছু নতুন শিখবে, দুনিয়ার সব নলেজ আমাদের আঙ্গুলের মধ্যে এসে গিয়েছে। এআইকে বয়কট করা মানে অনেক বড় বোকামি করা। আমি এই বিষয়ে প্রশ্ন করেছি চ্যাটজিপিটিকে, ও যা বলল, হ্যাঁ, ভুলভাবে ব্যবহার করলে এআই মানুষের ফান্ডামেন্টাল স্কিল নষ্ট করতে পারে। যদি কেউ নিজে বাদ দিয়ে যদি শুধু কপি করে, নিজে লেখার বদলে সরাসরি এআই এর লেখা চালায়, বোঝার আগে উত্তর নিয়ে নেয়, তাহলে সেটা ক্ষতিকর। সলিউশন হিসাবে এআই বলল, এআইকে উত্তরদাতা না বানিয়ে কোচ বানাও। রাইটিং শেখার জন্য খুব ভালো ইউজ করা যায়। এই রকম এআই অনেক সলিউশন দিয়েছে, আপনারাও নিচে সার্চ করে দেখতে পারেন। এআই এর শুধু খারাপ দিক দেখলেই হবে না, এর অ্যাডভান্টেজগুলো আসল গুরুত্বপূর্ণ। আপনার জন্য ভালো হবে আপনি এআই দিয়ে বেসিক জিনিস না করে এআই দিয়ে এসএ লেখা শিখুন, ভোকাবুলারি শিখুন, রাইটিং স্কিল শিখুন। এআই দিয়ে বেসিক জিনিস করে আপনার ফান্ডামেন্টাল অ্যাবিলিটিসকে লুজ করবেন না। এআই আমাদের জীবনকে সহজ করে তুলবে, এর ভালো ব্যবহার করা শিখুন। এআই নিয়ে আপনার কি মতামত কমেন্টে লিখুন। আর এইরকম বাস্তব জীবনের বিষয় নিয়ে ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ।